গত বছরের ছাত্র আন্দোলনে ভারতে পালিয়ে যান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সে সময়ে পালিয়ে যান দলের শীর্ষ নেতা থেকে শুরু করে তৃণমূলের নেতারাও। আর এ কারণেই নির্দেশনাহীন হয়ে পড়ে দলটি। এরই মধ্যে মানবতাবিরোধী অপরাধের জন্য শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণা দলটির সংকট আরও বাড়ল বলে মনে করেন বিশেষজ্ঞরা। এমন অবস্থায় তারা মনে করছেন দলটিকে এই মুহূর্তে নেতৃত্ব দিতে পারেন দেশে থাকা ক্লিন ইমেজের ৩ নেতা। কারা এই ৩ নেতা? বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। মানবতা বিরোধী অপরাধের মামলার রায়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেয় ট্রাইব্যুনাল। এরপর থেকেই আলোচনায় দলটির ভবিষ্যৎ। কি হবে এখন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের? কে দেবেন নেতৃত্ব? কি হবে টিকে থাকার কৌশল? এমন নানা প্রশ্ন যখন সাধারণের মনে, তখন বিশেষজ্ঞরা বলছেন রায় কার্যকর যাক বা না যাক, এ রায়ের মধ্য দিয়ে শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যু হয়েছে। এদিকে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ আইসিজি সাম্প্রতিক এক বিবৃতিতে বলেছে, শেখ হাসিনার বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসার সম্ভাবনা খুবই কম। তার নেতৃত্বে রাজনীতিতে আওয়ামী লীগের পুনরায় ফিরে আসা আরও কঠিন হয়ে পড়বে বলে মনে করে সংস্থাটি। রাজনৈতিক বিশ্লেষকদের বিশ্বাস, দলটিকে টিকিয়ে রাখতে হলে অতীতের ভুল স্বীকার করে নতুন ও পরিশুদ্ধ ভাবমূর্তির নেতৃত্ব গড়ে তুলতে হবে। তারা মনে করেন রাজনৈতিক সমঝোতার মাধ্যমে নতুন করে দল পুনর্গঠনের প্রক্রিয়া শুরু হতে পারে। নিজেও গত অক্টোবর মাসে এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেছিলেন, কোনো ব্যক্তি বা পরিবার রাষ্ট্রের ভাগ্য নির্ধারণ করতে পারে না। দেশের জন্য সাংবিধানিক শাসন ও স্থিতিশীলতাই সবচেয়ে জরুরি। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এমন প্রেক্ষাপটে আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে দলে ও দলের বাইরে জোর আলোচনা চলছে। দলটির নেতৃত্বে কারা আসতে পারেন, এই প্রশ্নে 3টি নাম সবচেয়ে বেশি শোনা যাচ্ছে। দলীয় সূত্র জানায়, আলোচনার শীর্ষে রয়েছেন সাবেক জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। 5 আগস্টের পর থেকে তিনি জনসম্মুখে সক্রিয় না থাকলেও সরকারের নজরদারির মধ্যে আছেন বলে বিভিন্ন সময়ে গণমাধ্যমে খবর প্রকাশ করা হয়েছে। শিরীন শারমিনের পর সম্ভাব্য সাধারণ সম্পাদক হিসেবে আলোচনায় রয়েছে 2টি নাম, সাবের হোসেন চৌধুরী এবং নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভী। সাবের হোসেন চৌধুরী ক্লিন ইমেজের অধিকারী হিসেবে পরিচিত। গ্রেফতার হলেও পরে তিনি জামিন পেয়েছেন। যদিও রাজনৈতিকভাবে তিনি এখন নিষ্ক্রিয়, কোনো কর্মসূচিতে অংশ নিচ্ছেন না বা মন্তব্য করছেন না। অন্যদিকে আলোচিত নেত্রী সেলিনা হায়াত আইভী এখন কারাগারে। কয়েকটি মামলায় জামিন পেলেও নতুন করে 4টি হত্যা মামলা সহ মোট 5টি মামলায় তাকে শোন অ্যারেস্ট দেখানো হয়েছে। ফলে তার রাজনৈতিক ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। সব মিলিয়ে বলা যাচ্ছে, শেখ হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সামনে বড় চ্যালেঞ্জই অপেক্ষা করছে। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।